সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস কি করে কাজে লাগানো যায় সেটাই দেখতে থাকুন। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই যে একটা থার্মোকলের প্যাকেট দেখছেন, এটা কিন্তু একটা আইসক্রিম কেকের বাক্স। এই বাক্সটা আমি সুন্দরভাবে কিভাবে ইউটিলাইজ করছি এটাই দেখতে থাকুন। এই চারদিকে চারটা ফুটো করে নিতে হবে, নাহলে যে কোনো গাছ আপনি লাগান না কেন মরে যাবে। গোড়ায় পানি জমতে জমতে হয় বিচি লাগালে বিচিগুলো পচে যাবে, গাছ লাগালে গাছগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য যে কোনো পাত্রের নিচের অংশটা অবশ্যই ছিদ্র করে নেবেন, যাতে অতিরিক্ত পানি ছিদ্র দিয়ে বের হয়ে যেতে পারে। আমি এটার ভিতরে মরিচের বীজ লাগাবো। যে কোনো বীজ আপনারা জার্মিনেট করার জন্য বাগানের সাধারণ মাটির সাথে একটু জৈব সার, আর কিছুই না। জৈব সার সেটা হতে পারে পাতা পচা জৈব সার, কিচেন কম্পোস্ট দিয়ে বানানো জৈব সার, বা গোবর সার অথবা কেঁচো সার। যে কোনো একটা মাটির সাথে মিক্স করে আপনার ইজিলি যে কোনো বীজ লাগাবেন। এটা হচ্ছে বীজ লাগানোর মিডিয়া। আর সাথে একটু ট্রাইকোডার্মা আর সাফ যদি দিয়ে দিতে পারেন, তাহলে একটা বীজও নষ্ট হবে না। আর যদি সাফ এবং ট্রাইকোডার্মা আপনাদের কাছে না থেকে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটু হলুদের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো মাটির সাথে মিশিয়ে নেবেন। তাহলে একটা বীজও নষ্ট হবে না, সমস্ত বীজ জার্মিনেট হতে বাধ্য। যাই হোক, আমি এই থার্মোকলের বাক্সটার ভিতরে মরিচের বীজ লাগিয়ে দিব। কারণ শীতের সিজনে যে মরিচগুলো ছিল সেগুলো তো শীতের পরে আর ফলন দিবে না। আমার বাগানে কিছু 12 মাসি মরিচের গাছ আছে, আর কিছু শীতকালীন আছে। শীতকালীনগুলো উঠিয়ে ফেলবো, সেই জন্য আবার নতুন করে চারা দিলাম। এটা হচ্ছে গরমের সিজনে হবে এবং সারা বছরই কিছু না কিছু মরিচ দেবে। এটা এক সিজনের জন্য না, এটা সারা বছরে মরিচ দেবে এই গাছগুলোতে। এই যে এইটা মরিচ হচ্ছে বাজার থেকে কিনে আনা মরিচের বীজ আমি সংগ্রহ করে রেখেছিলাম। মরিচটা রোদে শুকিয়ে রেখেছিলাম, সেটাই আমি ফেলে দিচ্ছি, চারা করবো। এটা 12 মাসি মরিচ। আর কয়েকটা মরিচের বীজই লাগাবো, আরেকটা ভ্যারাইটি, সেটা হলো সাদা সূর্যমুখী মরিচ, অনেকে বলে ধান্নি মরিচ। অসম্ভব ঝাল এবং সাদা রঙের হয়। একসময় আমার বাগানে ছিল, প্রচুর বড় হয় গাছটা। আমি অনেক কষ্টে বীজটা সংগ্রহ করেছি। এই বীজটাও আমি এখন লাগিয়ে দিব, জানি না জার্মিনেট হবে কিনা। কারণ যে ভাইয়ার কাছ থেকে আমি বীজটা কালেক্ট করেছি সে সবেমাত্র 5টা দানা আমাকে দিয়েছে। আমি শীতের সিজনে ফেলতে পারিনি, এখন এই সিজনে আমি বীজগুলো ফেলবো। দেখা যাক বীজ থেকে চারাগুলো হয় কিনা। কারণ আমার খুব অসম্ভব পছন্দের একটা গাছ, সেটা হলো সাদা ধানি মরিচ যেটা বলেন, বা সূর্যমুখী মরিচ। গাছটা বেশ কিন্তু বড় হয়, একটু বড় পাত্রে যদি লাগাতে পারেন খুব চমৎকার ফলন দেবে। সেই গাছটা আমি ছবি তুলে রাখতে পারিনি, ভিডিও করে রাখতে পারিনি। যদি রাখতাম অবশ্যই আপনাদের সাথে এই মুহূর্তে আমি গাছটা শেয়ার করতাম। আমার অসম্ভব ভালো লাগার গাছ। আমার ছাদে যেই আসতো ওই গাছটার ছবি তুলে নিয়ে যাবেই। আর আশেপাশে ভাবিরা গাছটা দেখে প্রায় জিজ্ঞেস করতে, এত সুন্দর মরিচের গাছ আপনি কোত্থেকে কালেক্ট করেছেন। এই হলো সেই বীজ। 5টা জায়গায় 7-8টা আছে, আমি এক সাইড দিয়ে ফেলে দিলাম। এই একই পাত্রে এক পাশে রাখলাম 12 মাসি মরিচ, আর ধান্নি মরিচটা দিলাম আরেক পাশে। যাই হোক, যদি উঠে যায় অবশ্যই আমার জন্য সেটা লাকি, কারণ আমার খুব অসম্ভব পছন্দের একটা মরিচ গাছ। এই তো লাগানো হয়ে গেল। এখন এই তো আমার ছেলে চলে আসছে ভিডিওতে। তার অসম্ভব প্রিয় একটা গাছ, সেটা হলো স্ট্রবেরি। সে বলে, মা আমি আমি হারভেস্ট করব, আমাকে দাও। তারপর আমি আমার ছেলেকে বললাম, ঠিক আছে বাবা, তুমি তুলো, তোমার পছন্দের গাছ যেহেতু, তোমার খুব প্রিয় একটা ফল স্ট্রবেরি, তুমি তুলে নাও। এই তো আমার ছেলে এক এক করে কাটছে, এখান থেকে দুটো, আরো অসংখ্য ফুল আছে, সেগুলো আস্তে আস্তে ম্যাচিওর হবে। আজ এই দিয়েই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।